দুবরাজপুরের প্রাণকেন্দ্র তথা ব্যস্ততম জায়গা পাঁকুড়তলা মোড়। সবজি বাজার যেতে হলে এই রাস্তা দিয়ে যেতে হয়। পাশাপাশি 4টে স্কুলের ছাত্রছাত্রীরা ওই রাস্তা দিয়ে যাতায়াত করে। কিন্তু আজ ভোর 3টে নাগাদ মুরগির খাবার বোঝাই একটি 18 চাকার গাড়ি ভুল করে সংকীর্ণ রাস্তায় ঢুকে পড়ে। ফলে 18 চাকার লরিটি বিকল হয়ে পড়ে। শুধু তাই নয়, ওই লরিটি বের করতে গিয়ে বেশ কয়েকটি দোকানের ক্ষয়ক্ষতি হয়। স্বাভাবিকভাবে সকাল থেকে যানজটের সৃষ্টি হয়। দুবরাজপুর থানার পুলিশের পক্ষ থেকে লরিটি সরানোর জন্য দুটি হাইড্রা আনা হয়েছে, কিন্তু লরিটিতে প্রচুর সংখ্যক মুরগির খাবারের বস্তা থাকায় সরানো সম্ভব হয়। তাই অন্য একটি গাড়িতে মুরগির খাবারের বস্তাগুলো চাপানোর কাজ জোর কদমে চলছে। ঘটনাস্থলে তৎপর হয়েছে দুবরাজপুর থানার পুলিশ। লরির চালক মতলুব খান জানান, মুরগির খাবার লোড করে রাজস্থান থেকে চন্দ্রপুরের উদ্দেশ্যে যাচ্ছিলাম। কামারশাল মোড়ের কাছে 20-25টি গাড়ি জ্যামে আটকে ছিল। জ্যাম ছাড়ার পর যখন গাড়ি বাড়তে থাকে তখন আমি ভুল করে ওই রাস্তায় ঢুকে পড়ি। তারপর আমি গাড়িটির পেছন করতে গেলে কয়েকটা দোকানে গাড়িটি লেগে যায় এবং গাড়িটিও বিকল হয়ে যায়। অন্যদিকে স্থানীয় বাসিন্দা রঞ্জিত শর্মা জানান, ঘটনাটি আনুমানিক ভোর 3টে নাগাদ ঘটেছে। তবে দুবরাজপুর থানার পুলিশের তৎপরতায় গাড়িটিকে সরানোর ব্যবস্থা চলছে। আনুমানিক 3টে থেকে 3:30-র মধ্যে ঘটনাটা ঘটে। কোনো কারণ ভুলবশত কারণে গাড়িটা ঢুকে পড়েছে এবং প্রশাসন সকাল থেকে আপ্রাণ চেষ্টা করেছেন। ওনারা আমি বলবো না, ওনারা যথেষ্ট ধন্যবাদ দিই যে ওনারা সকাল থেকে লেগে আছেন এবং আমাদের এখানকার সাধারণ পাবলিকেরও সহযোগিতা ওনারা পেয়েছেন এবং ড্রাইভার যিনি গাড়িটা নিয়ে এসছেন সেও অনেক চেষ্টা করেছে, অন্য ড্রাইভার এনেও চেষ্টা করা হয়েছে। আমাদের থানা থেকেও পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা হয়েছে, উপায় নেই। এখন আড়েঘাটে ফেসে গিয়েছে তো আর এটাকে তো বিকল্প ব্যবস্থা খালি করা ছাড়া তো কোনো উপায় নেই। এখন অর্ধেকটা খালি হোক, দুখানা হাইড্রা এনেও 1 ইঞ্চিও লড়ানো যায়নি। এখন খালি না করে তো আর উপায় কিছু নেই, এখন সেই ব্যবস্থাই চলছে আর কি। হ্যাঁ, দোকানে তো এবারে উপায় তো কিছু নেই, এটা তো পরিস্থিতি মার। এটা ইচ্ছাকৃতভাবে করা বা কিছু পরিকল্পিত ঘটনা নয়, দুর্ঘটনা। এটা দুর্ঘটনার মধ্যেই পড়ছে। এখন ব্যস্ততম জায়গায় যখন ফেসে গেছে তখন তাকে তো উদ্ধার করতে হবে। এখন ক্ষয়ক্ষতি যেটুকু যা হয়েছে তার কি বিকল্প ব্যবস্থা, তার জন্য প্রশাসন আছে। ওনারা যেটা ভালো বুঝবেন অবশ্যই করবেন, এটুকু আশা তো নিশ্চয়ই সবাই রাখে, প্রশাসনের প্রতি ভরসা আছে। সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি তো দেখুন, যেমন অ্যাপোলো ফার্মেসি স্টপ, এখন বাজারঘাট করতে যারা আসছেন মোটরসাইকেল নিয়ে তারাও অলরেডি এখানে এসেই আবার ব্যাক করতে হচ্ছে। এখন ক্ষয়ক্ষতি যেটুকু হবার সেটা তো সাধারণ ব্যাপার, কিছু করার কিছু নেই, বিকল্প ব্যবস্থা চলছে। এরকম আরো খবর পেতে হলে আমাদের ইউটিউব ও ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন।